নমস্কার বন্ধুরা, চ্যাট ভিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আমার যেটা সব থেকে আগের ভিডিওটি ছিল, মানে আমার সর্বপ্রথম ভিডিও যেটা, সেইটা হচ্ছে তোমরা সকলেই জানো হয়তো পর্ণসবরী সাপ নিয়ে আমি একটা রিভিউ টাইপের করেছিলাম। কারণ অ্যাকচুয়ালি বেঙ্গলি সিনেমা যেগুলো হয় সেগুলোতে যে হরার সাইডটা, সেই হরার সাইডটা ঠিকঠাকভাবে আমাদের যেটা মনে হয় যে দর্শকের কাছে তুলে ধরতে পারে না পরিচালকরা। বাট যিনি এখন আমাদের করছেন, নিকশ ছায়া থেকে শুরু করে পর্ণসবরীর সাপ, মানে আমাদের অত্যন্ত পরিচিত একজন পরিচালক, সে মোটামুটি একটা এই ভৌতিক বা হচ্ছে হরার যে জনারটা আছে সেই জনারটাকে একটা নতুন দিক দিচ্ছে হইচইয়ের মাধ্যমে, যেটা আমার অন্তত খুব ভালো লেগেছে। এছাড়াও হ্যাঁ, এবার আমি বলবো না যে সবাই মানে হচ্ছে ঠিকঠাক ভাবে আমাদের পরিবেশন করতে পারে না হরার জনারটা। যারা ভূত চতুর্দশী দেখেছে তারা হয়তো এক্ষুনি আমাকে অনেকে বলবে যে দাদা ভূত চতুর্দশী খুব ভালো করেছে, রিয়েলি ভালো করেছে। বাট মানে হইচইয়ের এই মানে হচ্ছে পোর্শনটা, মানে তুমি বলো পর্ণসবরী সাপ থেকে শুরু করে তোমার হচ্ছে এই নিকশ ছায়া, এগুলো একটি আলাদা ধরনের একটা হরার এক্সপিরিয়েন্স আমাদেরকে মানে দিচ্ছে। আর সব থেকে বড় কথা হলো নিকশ ছায়া যদি নিয়ে আমি বলতে চাই, তাহলে আগে একটু পর্ণসবরী সাপের জাস্ট সিম্পল কতগুলো কথা বলে দিই। পর্ণসবরী সাপে আমরা দেখেছি যে গল্পটাকে একটু আলাদা দিকে নিয়ে গেছে, অন্যান্য টান বা এরকম কিছু দিয়েছে, যেখানে মানে এই গল্পটায় নিকশ ছায়ার এই গল্পটাতে বেশি ছেড়খানি করা হয়নি কিন্তু গল্পটার সাথে। আর যদি কেউ মানে হচ্ছে লাস্ট সিন দেখার মানে হচ্ছে জন্য গল্পটি দেখো, তাহলে আগেই বলে দিই এটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পের মতো হয়ে গেছে, মানে ছোট গল্পের মতো, যেখানে ওই অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ, এই ব্যাপারটা কিন্তু থেকে যাবে। কারণ পর্ব 2 আসতে চলেছে এবং মনে হয় খুব শীঘ্রই আসবে। কিন্তু আর একটা যেটা সব থেকে বড় কথা, আমি শুনতে পেলাম অভিক সরকারের ভোগ নাকি আসছে। তো ভোগের কাস্টিংটা দেখার জন্য মানে আমি খুবই উৎসাহিত। আর মানে যেটা লিড ক্যারেক্টার সেটা শুনছি তোমার অনির্বাণ ভট্টাচার্য করছে, যেটা কোয়াইট গুড। এবার জানি না ডামরির অভিনয়ে কে করবে। অভিক সরকার, ভোগ দুর্ধর্ষ যদি মানে হচ্ছে আমাদের পরমব্রত স্যার করতে পারেন তাহলে আর কিছু বলার থাকবে না। যাই হোক, নিকশ ছায়া নিয়ে যেটা বলছিলাম, নিকশ ছায়ার গল্প থেকে এবারে বেশি সরেনি। নিকশ ছায়া কাঞ্চনের একটি আলাদা রূপ আমাদের সামনে এসছে। এছাড়াও বাদ বাকি যে ক্যারেক্টারগুলো ছিল অল গুড, বাট ওই একটাই যা হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে তোমার শেষ করেনি। আর ওটা শেষ না করার ফলে অনেকের আর কি ওটাকে ভুয়ো টাইপেরও লাগতে পারে, মানে ভুয়ো মিনসেন্স মানে হচ্ছে জিনিসটা শেষ দেখালো না, হুট করে এইভাবে একটা সমাপ্তি ঘটার চেষ্টা করালো। আবার আর একটা দিক যেটা, সেটা আবার হচ্ছে সেই মিতুলের সাথেই কিছু একটা কেস হবে লাস্টে। যাই হোক, গল্পটি যথেষ্ট ভালো এবং সেটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যথেষ্ট মানুষের মন কাড়ার চেষ্টা করেছে আমাদের অতি পরিচিত ডাইরেক্টর পরমব্রত স্যার। এবং দেখা যাক কি হয়। তো আজকের মতো এটুকুই। হে বন্ধু, বিদায়।